ফেসবুক স্টোরি ফিচার লঞ্চ করে মূলত 28 মার্চ 2017। স্টোরি মূলত ছিল স্ন্যাপচ্যাটের একটা ফিচার। হাই দেয়ার, আমি রাজীব, আর আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ফেসবুক স্টোরি ইন ডিটেলস। আই থিংক ভিডিওটা আপনাদের সবার জন্য একটা গ্রেট হেল্পফুল ভিডিও হবে। সো লেটস সি দ্য ভিডিও। ভিউয়ার্স, একটা রিকোয়েস্ট, যদি আপনি প্রথমবার আমার চ্যানেল ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি ডিজিটাল মার্কেটিং, অনলাইন মানি মেকিং এর বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও ক্রিয়েট করি। ফেসবুক স্টোরি, মেসেঞ্জার স্টোরি, ইনস্টাগ্রাম স্টোরি, স্ন্যাপচ্যাট স্টোরি, ইমো স্টোরি, হোয়াটসঅ্যাপ ডে সবগুলোই হচ্ছে মূলত একই ধরনের ফিচার যা 24 ঘন্টার জন্য ভিজিবল হয় এবং 24 ঘন্টা পর যেটা আর দেখা যায় না। আপনি যদি ফেসবুকে লগ ইন করেন তাহলে প্রথম মূলত আপনার চোখে স্টোরি পড়বে, অর্থাৎ স্টোরি অনেকটা নিউজ ফিডের মতো কাজ করে। সেম একইভাবে আপনি যদি মেসেঞ্জারে যান সেখানেও ঠিক উপরের অংশটাতে আপনার চোখে পড়বে ফেসবুক স্টোরি। সো আমরা এখন দেখবো ডেস্কটপের মাধ্যমে আমরা কিভাবে স্টোরি ক্রিয়েট করতে পারি। আপনি চাইলে ডেস্কটপে আপনার স্টোরি অ্যাড করতে পারেন, অর্থাৎ আপনার প্রোফাইল থেকে যদি আপনি স্টোরি ক্রিয়েট করতে চান ডেস্কটপে বা ল্যাপটপের মাধ্যমে সেটা আপনি করতে পারবেন। তো স্টোরি অ্যাড করার জন্য আপনি অ্যাড স্টোরি এই প্লাস বাটনটাতে ক্লিক করবেন। দেন আপনি মূলত স্টোরি সিলেক্ট থাকবে এবং আপনি এখানে যা লিখবেন সেটা আপনার স্টোরি হিসাবে অ্যাড হয়ে যাবে। এখন যেটা ব্যাপার সেটা হচ্ছে আপনি যদি স্টোরি কাস্টমাইজ করতে চান, অর্থাৎ আপনার স্টোরি আপনি যদি কে দেখবে কে দেখতে পারবে না সেটা সেট করতে চান, তাহলে পাবলিক ফ্রেন্ডস দেয়া আছে অনলি, তো আপনি সেটা দিতে পারেন। আমি একটা টেস্ট স্টোরি ক্রিয়েট করলাম। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাইলে আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিতে পারি। দেন হচ্ছে পোস্টে ক্লিক করলে আপনার স্টোরিটা নর্মালি পোস্ট হয়ে যাবে। এখন ব্যাপার হচ্ছে ডেস্কটপ থেকে আপনি স্টোরি দেখতে পাবেন। আমার স্টোরিটা অ্যাড হয়ে গেছে, আপনি দেখতে পাচ্ছেন যে ডেস্কটপ থেকে যদি আপনি স্টোরি দেখতে চান সেক্ষেত্রে আপনি স্টোরিতে ক্লিক করবেন এবং আপনি ঠিক রিপ্লাই করতে পারবেন এবং ইমোশন শেয়ার করতে পারবেন, লাইক, লাভ, কেয়ার, যা ইচ্ছা আপনি দিতে পারবেন। কিন্তু আপনি যদি স্টোরি কাস্টমাইজ করতে চান, স্টোরিটাকে মোবাইলের মাধ্যমে আপলোড করেন, তাহলে সেটা অনেক বেশি লুক্রেটিভ হবে এবং অনেক বেশি ফিচার আপনি মোবাইল থেকে যদি স্টোরি ক্রিয়েট করেন সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন। স্টোরি মূলত মোবাইলের একটা ফিচার, যেটা আপনি অনেক বেশি অ্যাডভান্স অপশন খুঁজে পাবেন যদি মোবাইল দিয়ে আপনি স্টোরি ক্রিয়েট করেন। ফেসবুক অ্যাপের মাধ্যমে স্টোরি ক্রিয়েট করতে হলে আপনাকে প্রথমে চলে যেতে হবে আপনার ফেসবুক অফিসিয়াল অ্যাপে যাওয়ার পর আপনি ইন্টারফেসটা এরকম দেখবেন এবং আপনার সকল ফ্রেন্ডের যে স্টোরিগুলো আছে নিউজ ফিডের শুরুতে আপনি আপনার ফ্রেন্ডের স্টোরিগুলো দেখতে পাবেন। এখন আপনি যদি স্টোরি ক্রিয়েট করতে চান তাহলে এখানে যে প্লাস আইকনটা রয়েছে সেটাতে টাচ করবেন, করলে ঠিক এই চারটা অপশন আপনার জন্য অন হয়ে যাবে। টেক্সট, বুমার্যাং, সেলফি অ্যান্ড পুল, এখানে চারটা অপশন আছে, অর্থাৎ এই 4 ধরনের স্টোরি আমরা ক্রিয়েট করতে পারি। সো আমি প্রথমে টেক্সট অপশনটাতে যাচ্ছি, যার পর হচ্ছে মূলত এখানে লেখা আছে স্টার্ট টাইপিং, আপনি এখানে টাইপিং শুরু করবেন। দেন হচ্ছে আপনি যদি নেক্সটে ক্লিক করেন তাহলে নেক্সটে যাবেন, আর যদি কালার চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে কালার চেঞ্জ করে দিতে পারবেন। নেক্সটে ক্লিক করবেন, দেন হচ্ছে শেয়ার ইউর স্টোরি অ্যান্ড প্রাইভেসি। আমি প্রাইভেসিটা একবার দেখাচ্ছি, সবগুলো প্রাইভেসি হচ্ছে মূলত সেম। আপনি যদি শেয়ার প্রাইভেসিতে ক্লিক করেন তাহলে আপনার জন্য বেশ কিছু অপশন এখানে শো করা হচ্ছে। পাবলিক, ফ্রেন্ডস, কাস্টম, হাইড স্টোরি, প্রম, অর্থাৎ এই 4টা অপশন আপনার জন্য এখানে রয়েছে। আপনি এবং 5টা স্টোরিজ ইউ হ্যাভ মিউটেড। সো আপনি যদি পাবলিক দেন সেই স্টোরিটা সবাই দেখতে পাবে। ফ্রেন্ডস দিলে শুধুমাত্র আপনার ফ্রেন্ডরা দেখতে পারবে। কাস্টম দিলে আপনি যদি কোনো স্পেসিফিক একজনকে আপনার স্টোরি শো করতে চান সেক্ষেত্রে আপনি কাস্টম দিতে পারেন, অথবা হাইড স্টোরি প্রম যদি দেন তাহলে যদি কাউকে সিলেক্ট করেন এখানে তাহলে হচ্ছে মূলত সে আপনার স্টোরিটা দেখতে পাবে না। তো আমরা ফ্রেন্ডস দিচ্ছি, এইখানে এই 5টা অপশনে রয়েছে, আমরা ফ্রেন্ডস দিলাম। দেওয়ার পর হচ্ছে মূলত আমরা যদি শেয়ার স্টোরি দিই তাহলে স্টোরিটা ফ্রেন্ডদের সাথে শেয়ার হয়ে যাবে। আমি আবার ব্যাকে যাচ্ছি, দেন হচ্ছে মূলত হচ্ছে বুমার্যাং। আপনি যদি এখানে টাচ করেন সাথে সাথে হচ্ছে আপনার ক্যামেরাটা অন হয়ে যাবে। দেন হচ্ছে মূলত আপনি আপনার ফেস এখানে দেখতে পাবেন। এখন বুমার্যাং একটা অপশন যেটার মাধ্যমে হচ্ছে মূলত আপনি সেম জিনিস বারবার শো করতে পারবেন। এখন আমি যদি এখানে টাচ করি তাহলে আপনি দেখবেন যে একই জিনিস বারবার দেখাচ্ছে। তো এটা হচ্ছে বুমার্যাং। এখানে আপনি চাইলে ইমোজি অ্যাড করতে পারবেন, স্টিকার অ্যাড করতে পারবেন।
এখানে অনেকগুলো ব্যাপার রয়েছে যেগুলো আপনি চাইলে অ্যাড করতে পারেন। তো শেয়ার স্টোরি দিলে সেম স্টোরি শেয়ার হয়ে যাবে, অথবা আপনি যদি কোনো স্টিকার অ্যাড করতে চান এখানে খুব ইজিলি স্টিকার আপনি অ্যাড করতে পারবেন। দেন এখানে টেক্সট অ্যাড করতে চাইলে আপনি স্টার্ট টাইপিং টেক্সট অ্যাড করতে পারবেন, এবং আপনি যদি এখানে ড্র করতে চান কোনো কিছু সেটাও আপনি এখানে করতে পারবেন। শুধুমাত্র হচ্ছে এই বাটনটা সিলেক্ট করে আপনি এখানে বড় ছোট করে ড্রয়িং করতে পারবেন। তো আমরা আবার ব্যাকে যাচ্ছি, কালার চেঞ্জ করলে আপনি কালার চেঞ্জ করতে পারবেন ড্রয়িংয়ের। সবগুলো অপশন আপনারা ট্রাই করবেন, সবগুলো অপশনই ব্যবহার করতে পারেন আপনারা। দেন হচ্ছে মূলত সেলফি মোড যদি আপনি টাচ করেন তাহলে মূলত এটা সেলফি মোডে চলে আসবে, এবং আপনি চাইলে এখানে ওয়ার্ম থেকে শুরু করে বেশ কিছু ইফেক্ট আছে, কুল ইফেক্ট, আপনি সেগুলো ব্যবহার করতে পারেন। এখন আমরা যদি এখানে ফ্ল্যাশ অন অফ একটা অপশন রয়েছে, এবং আপনি এখানে স্টিকার অপশন দেখতে পাচ্ছেন, বুমারেং আছে, ভিডিও আছে, অনেকগুলো অপশন আছে, এগুলো আপনার ব্যবহার করতে পারেন। আপনি যদি স্টিকার অপশন ইউজ করেন, তারপর আপনি যদি ফেসে কোনো স্টিকার ইউজ করতে চান সেটা মূলত আপনি এখান থেকে খুব ইজিলি করতে পারবেন। ধরুন আমরা এই টাইপ স্টোরিটা অ্যাড করতে চাচ্ছি, সো আপনি চাইলে এরকম করে আপনার স্টোরিটা আপডেট করতে পারেন বা আপলোড করতে পারেন। আমি আবার ব্যাকে চলে যাচ্ছি। দেন ফাইনাল অপশন হচ্ছে মূলত পুলে যদি আমরা ক্লিক করি তাহলে আপনি জানেন যে আজকে কোশ্চেন আমরা আমাদের ফ্রেন্ডদেরকে কোনো কিছু যদি জিজ্ঞেস করতে চাই, পুল ক্রিয়েট করতে চাই, কোনো কোশ্চেন ইয়েস নো টাইপ কোনো কিছু আজ করতে চাই, সেটা আমরা এখানে করতে পারবো। তো এখানে আরও বেশ কিছু অপশন আছে, আপনি নিচের দিকে যদি তাকান এখানে প্রাইভেসি, সেভ, শেয়ার টু স্টোরি অপশন রয়েছে, এবং স্টিকার রয়েছে, টেক্সট, এবং হচ্ছে আপনার টেক্সটগুলোর স্টিকার আছে, টেক্সট আছে, ড্র আছে, ইফেক্ট আছে, ট্যাগ পিপল আছে, এবং ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার অপশন আছে। আমি যদি স্টিকারে টাচ করি তাহলে আপনি এখানে দেখতে পাবেন যে লোকেশান, আপনি চাইলে আপনার লোকেশান এখানে অ্যাড করে দিতে পারবেন খুব ইজিলি। আপনার অ্যাড্রেস আপনি এখানে ট্যাগ করতে পারবেন। দেন হচ্ছে মূলত আমরা যদি আবার টাইম চাইলে টাইম করতে পারবো, ফ্রেন্ডদেরকে ট্যাগ করতে পারবো, ফিলিংস দিতে পারবো, ইভেন্ট শেয়ার করতে পারবো, ডোনেট করতে পারবো, কোশ্চেন আস্ক করতে পারবো। তো আমি যদি কোনো ফ্রেন্ডকে ট্যাগ করতে চাই সেটা আমরা এখান থেকে করতে পারবো। এরপর আমরা যদি আবার স্টিকারে টাচ করি তারপর আমরা এখানে চাইলে অন্য আরেকটা ট্যাগ অ্যাড করতে পারি, আমরা পুল ক্রিয়েট করতে পারি, আমরা স্টিকার অ্যাড করতে পারি। এখানে অনেকগুলো অপশন, আমি চাইলে সবগুলো অপশনই আমরা ব্যবহার করতে পারবো। সো আমরা এখানে যদি ট্যাগ অ্যাড করি তাহলে আমরা এখানে মূলত আমাদের ফ্রেন্ডদেরকে কাউকে যদি আমি ট্যাগ করতে চাই তাহলে আমরা তাদেরকে ট্যাগ করতে পারবো। এবং ট্যাগ করার ক্ষেত্রে আপনি যদি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে চান সেক্ষেত্রে এখানে টাচ করলে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হতে থাকবে। এবং আপনি যদি আপনার এই টোটাল পেছনে যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা চেঞ্জ করতে চান, আপনি এখানে টাচ করলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন, অথবা আপনি কোনো স্পেসিফিক পিকচার আপলোড করতে চাইলে সেটা এখানে আপলোড করে দিতে পারবেন। ফাইনালি আপনি যখন ডান দিব, দেন হচ্ছে মূলত আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমরা চাইলে এটাকে সেভ করতে পারবো, আমরা চাইলে এখানে শেয়ার টু স্টোরি করতে পারবো, এবং শেয়ার টু স্টোরি দিলে এটা আমাদের সকল ফ্রেন্ডদের সাথে শেয়ার হয়ে যাবে। সো এটা হচ্ছে মূলত ফেসবুক স্টোরির ইন ডিটেইল। আপনাদের যদি এই ব্যাপারে আর কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে আস্ক করবেন। এখানে সবগুলো টুল আপনারা নিজেরা ব্যবহার করতে পারবেন খুব ইজিলি, চেষ্টা করবেন। এবং প্রাইভেসির ব্যাপারটা ইম্পর্টেন্ট, যেটা আপনাদের সবার জানা উচিত আই থিঙ্ক। ভিউয়ার্স, স্টার্ট টু ফিনিশ পুরো ভিডিও যদি আপনি দেখেন তাহলে খুব ইজিলি আপনি স্টোরি ক্রিয়েট করতে পারবেন, এবং স্টোরির যতগুলো প্রাইভেসির ব্যাপার আছে এবং স্টোরি ইন ডিটেল যে ব্যাপারগুলো আছে স্টোরির সাথে কানেক্টেড সবকিছু আপনি জানেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিও আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। ভিউয়ার্স, স্টার্ট টু ফিনিশ পুরো ভিডিও যদি আপনি দেখেন তাহলে খুব ইজিলি আপনি স্টোরি ক্রিয়েট করতে পারবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে কমেন্ট করবেন, আর আমার ভিডিও আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই।